যে নামাজ তো সকলেই, তাই না? কিন্তু কুরবানি তো সকলে নয়। অথচ দুইটা আমল না করলে হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে গরিবরা নামাজ পড়বে, কুরবানি কেমনে দিবে? এই কুরবানি মানে ওই গরু খাসি দুম্বা কুরবানি নয়। এই কুরবানিটা কি একটু খেয়াল করেন। উম্মে ফজল হোসেন রাদিয়াল্লাহু হওয়ার পরে উম্মে ফজল রাসূলের ফুফি, রাসূলের ফুফু আম্মা যখন হোসেন রাদিয়াল্লাহু জন্ম নিল, এমন সময় হোসেনকে কালো চাদর দিয়ে মুড়ে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। আল্লাহর নবী উম্মে ফজলের হাত থেকে হোসেনকে নিয়ে এত কান্না কাঁদতেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি আপনার কোলে এসে আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল আসমানের দিকে হোসেনকে উঠাইলেন, এভাবে তুলে বললেন, আল্লাহ, এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর, এই বাচ্চাকে আপনি কুরবানি কেন করলেন? আল্লাহ নবী বললেন, এই কুরবানি গরু কুরবানি দুম্বা কুরবানি নয়। এই কুরবানি হলো আল্লাহর জন্যে। যারা নিজের জীবনকে কুরবানি করবে, নামাজ আদায় করবে, এই দুইটা আমলের মাধ্যমে হাউজে কাউসারের পানি আল্লাহ তাদের পান করাবে। মুসা বলতেছে, আল্লাহ, আমার খবর আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আপনি কেমন আছেন আল্লাহ? আমার একটু বলেন আল্লাহ, আপনার তো খোঁজ খবর নেওয়ার কেউ নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার বলেন তো, আল্লাহর খোঁজ খবর নেওয়ার কেউ আছে? আছে রে ভাই। দৈনিক ফজর নামাজ পড়ে যখন সূরা মুলুক পড়বে, সুবহানাল্লাহ না কেন? ফজর নামাজ পড়ে সূরা মুলুক পড়বেন, তখনই দেখবেন আল্লাহর খোঁজ পাবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী পড়েন তো আল্লাহর খোঁজ খবর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। প্রতিদিন এশা নামাজের পরে সূরা ইয়াসিন, ফজরের পরে সূরা মুলুক, এশার নামাজের পরে সূরা ইয়াসিন, আর প্রতিদিন কমপক্ষে পোয়া পারা করে কোরআন পড়বেন। কোরআন পড়তে পড়তে আল্লাহর খবর আল্লাহ আপনাকে জানাইয়া দিবে। আল্লাহর খবর কোরআনে আছে না নাই? যেরকম আছে না নাই? মুসা বলতেছে, আল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ বলে, মুসা, আমি কেমন আছি যদি জানবার চাও, যদি জানবার চাও। মুসা কয়, না, জানবো না, দেখবো। একটা হলো জানা, দেখা। দেখাটা হয় চিনার মাধ্যমে, আর চিনা হয় দেখার মাধ্যমে। কথাটা বুঝলেন ভাই? কথাটা খেয়াল করবেন। মুসা বলতেছে, আল্লাহ, তুমি কেমন আছো আমি জানবার চাই না, দেখবার চাই। আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। আচ্ছা, কোথায় আছে আল্লাহ? আর ফেরাউন কোথায়? তাহলে ফেরাউনের কাছে গেলে আল্লাহ দেখা যাবে। খুব খেয়াল করবেন। এই দেখেন কি বাহিরে গল্প, কে রে, কে গল্প করে? আর করতেছে নাকি? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের দরবারে যাও। ইন্নাহু তাগা। ফেরাউন কিন্তু সীমা লঙ্ঘন করেছে। কোথায় থাকার কথা আর কোথায় উঠছে। এবার মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার জন্য ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে। ফেরাউন কি করতেছে? ফেরাউন জিকির করতেছে। জিকিরটার সাইজ কেমন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কথা কয় না খা। আপনারা বলেন তো, এটা কি মুসলমানের জিকির? কারণ তখন দুই কান্দে দুই ফেরেশতা কলম খালি
আল্লাহকে কলম এরকম তুলিস নামাজ লেখবো না, ফেরেশতাকে আল্লাহ বুঝি না তো, ওরা যে কি কয় আমরা তো বুঝি না, লেখবো কি? আপনারা বলেন তো, না বুঝলে লেখা যাবে? কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি দয়াল বাবা যারা কোন তাদেরকে আমি বলবো, ভাই মনে কষ্ট নিয়েন না। আমি ফরিদপুর ওয়াজ করতে গেছি, এই দয়াল বাবার কথা যেই কইছি সব ওদের সাহেব খেপে উঠছে। আমি এত খেপলেন কেন? এই দয়াল বাবার জায়গার যদি আপনি জিকিরের সুর ঠিক তন, তাল ঠিক তন, সব ঠিক আছে, সুরও ঠিক তালও ঠিক, জিকিরটা হবে এরকম, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক নাই? দেখেন সুরও ঠিক আছে, তালও ঠিক আছে। তো খামাখা যেটি বাবা সেটা আমরা আল্লাহ দেব, আর যেটি হু হা সেটা দেব আল্লাহ আল্লাহ। অসুবিধা আছে? তাহলে সুন্দর করে বলেন, আমার দয়ার বাবা আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফিরআউন সিংহাসনে বসে উঠছে, আর আমাকে নামাইকে ক্ষমতা পাইছি, এই ক্ষমতা থেকে আমাকে নামাইকে, এরকম চিন্তা চেতনা থেকে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনার নাউযুবিল্লাহ কর না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোরআন থেকে বলতেছি। ফিরআউন বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবীর হাত খেলে চুলকায়, মুসা নবীর হাত কি করে চুলকানো, বোঝেন? বোঝেন যে চর দিয়ে আজরাইলের চোখ উল্টা দিছে, কি মনে করছেন? আজরাইলের চোখের মনে উল্টা দিছে রে, একটু বেয়াদবি করার কারণে, একটু বেয়াদবিটা কি খালি সালাম দেন, ওগো আল্লাহ নবী মুসা আমি আপনার জান কবজ করার চাই। তো মুসা নবী বলতে চাই, আজরাইল চমকে গেছে যে জান কবজ করবে চাইলে কেউ তখন ডাকবে না, সবাই বলবে এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। কিন্তু মুসা নবী ডাকতেছে, আজরাইল যখন আসতেছে, এমন সময় মুসা নবী মোবাইল করছে কার কাছে? লাইন আছে না নাই? আমরা যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই তাহলে 2-4-4-3-4 কোড নম্বর দিয়া কথা বলা যাবে। এই কোড নম্বর হলো 17 রাকাত নামাজ। এখন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহকে কি মুসা আপনার দেখে ভয় লাগছে, আমাকে ডাকিস কে? মুসা বলতেছে আল্লাহ তুমি আমাকে বলছো কালিমুল্লাহ, আমার ডিগ্রি আছে, আল্লাহর সঙ্গে কথা বলি, আর তোমার আজরাইল আমাকে সালাম দিল না, জান কবজ করু কিন্তু সালামটা দিবে না, এত বড় বেয়াদব। তা আল্লাহকে আজরাইল কি করবে, মুসা কি করবে? তো মুসা বলতেছে আল্লাহ বেয়াদবি শিক্ষা দেওয়া লাগবে, ওকে একটা চর দেব। আল্লাহ বলে মুসা একবার আজরাইলের দিকে তাকায় দেখো, তোমার হাতের দিকে তাকাও, এত বড় আজরাইলকে তোমার ছোট্ট হাত দিয়ে কি করবা? মুসা বলতেছে আল্লাহ তুমি কি জানো আমার হাত একলা না, আমার হাতের মধ্যে থাকবে বিসমিল্লাহ। আমি যদি বিসমিল্লাহ করে হাত মারি তাহলে কে মারতেছে? কতক্ষণ কে মারতেছে? আমি এত বোকা না, আমি আজরাইলকে বিসমিল্লাহ দিয়ে সাইজ করবো। আল্লাহ কয় মুসা রে তোমারে অসম্মান করাতে আমি আল্লাহরও অসম্মানে লেগেছে। এক চর দিয়া আপনার জান যখন কবজ করবে আসবে তখন দেখতে পাবেন এই চোখটাই উল্টে আছে। কে মারছে? যে মুসা আজরাইলকে চরটা চোখের মনে উল্টাবার পরে সেই মুসার সামনে আল্লাহ বড় আল্লাহর দাবি করতেছে। এখন বলেন মুসার অবস্থাটা কি? খালি হাত চুলকাই। আল্লাহ কয় মুসা কি করবে? বলে এক চড়ে পায়খানা করাবো।
আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা রে, তোমাকে জিহাদ করার জন্য পাঠাই নাই, তুমি কলেমার দাওয়াত দাও, তুমি তাকে তওবা করাও, এই হিকমতের সঙ্গে দাওয়াতের জন্য তোমারে পাঠাইছি। মারামারি করা যাবে না, এটা জিহাদ না, এটা হলো দাওয়াত। এবার মুসা নবী দাওয়াতের কন্ট্রোল একটু সিস্টেমটা চেঞ্জ করে হিকমতের সঙ্গে বলতেছে, ও ফেরাউন, তুমি যে আল্লাহর দাবি করতেছো, শুধু আল্লাহর দাবি করতেছো না, সবচাইতে বড় আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? আমি যে আল্লাহর কাছ থেকে আসলাম, সুবহানাল্লাহ কোন, আমি যে আল্লাহর কাছ থেকে আসলাম, সেই আল্লাহ হলো ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমার আল্লাহ নেয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার দেখতেছে আল্লাহ এখানে এসে দেখি তুমি আল্লাহর দাবি করতেছো, তুমি যে আল্লাহর দাবি করো, তুমি কি খাও? সাইড থেকে ফেরাউনের প্রধানমন্ত্রী বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলার আগেই ফেরাউনের প্রধানমন্ত্রী হামান, জোরে কোন কি, হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা রাগ করে বলে, এ হামান, তুরই কারণে তো ফেরাউন নষ্ট হয়ে গেল। ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না, গভীর রাত্রে কোমরে গামছা বাঁধা আল্লাহর কাছে কাঁদতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই হামানটাই নষ্ট করছে। কারণ হামান জানে ফেরাউনকে যদি আমি নষ্ট না করি তাহলে আমার মন্ত্রিত্ব টিকবে না, ওর মন্ত্রিত্ব টিকানোর জন্য ভালো মানুষটাকে নষ্ট করেছে। মুসা বলতে, হামান রে, তোমার আল্লাহ যদি খায় তাহলে তোমার আল্লাহর বিপদ আছে। কারণ যারা খায়, খাওয়ার মধ্যে কম বেশি হলে বিপদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? খাওয়ার মধ্যে কম বেশি, আপনি হালাল খাবেন কোনো সমস্যা নাই, কিন্তু হারাম যখনই খাবেন, আপনি যদি সুদ খান, সুদের একটা টাকা খাইলে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। জোরে কোন নাউযুবিল্লাহ। খাবার বললি খাওয়া যাবে না, হালালান তাইয়িবান রিজকান। খুব খেয়াল করবেন, আপনি যখন খাবার যাবেন আপনার ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে। আমি যখন আপনাকে এখানে খাইলাম, 1 গামলা গোস্ত নিয়ে আইছি, কতটি? 1 গামলা। খালি তাই হুজুর কতটুকু ফেললেন? আমার মন কিন্তু বলতেছিল 500 টাকা কেজি, বাড়িতে কিনা খাইলে অনেক টাকা লাগে, এখন ফ্রি পাইছি, ইচ্ছা মতো খাই, ইচ্ছা মতো ভাত না খালি গোস্ত খাই। আমার মন বলতেছে খাই খাই খাই, কিন্তু আমার ইমান বলতেছে খা, 3 ভাগ করে খা, খা 3 ভাগ করে খা। 1 ভাগ খা, 1 ভাগ পানি পান কর, আর আল্লাহর জন্য ফাঁকা রাখ, তাহলে তোর চেহারা কোনোদিন দেওয়ানবাগির মতন হবে না। খা, খাওয়ার মতন খা, দেওয়ানবাগির মতন টেপা মাছ হোস না। ধরে কোন কথা ঠিক কিনা? বুক আছে টিপা, মানুষ করে মরদ মানুষের একটা সাইজ নাই। মেয়ে মানুষের 10 মাস পেট বড় হয়, তাই দেখতে কেমন লাগে। মেয়ে মানুষেরা সরমে বাড়ায় না। কি হয়েছে রে? মেয়েকে পেটে বাচ্চা হয়েছে, সরম, পেট বড় হচ্ছে, মেয়েকে সরম আছে। আর কতগুলো মরদের পেট, কিন্তু মরদ মানুষের পেটটা বড় রে। নাভির নিচে খবরদার কাপড় পরবেন না। এই নাভির নিচে কাপড় পরলেও পেট বড় হয়। পুরুষ মানুষের নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা ফরজ। নাভির উপর থেকে টাকনুর, কথা কন না কেন? কথা কবেন না, মনোজাত করে দেব। এদিকে আদায় আছে, এদিকে 12টা বন্ধু আমি চুক্তি দিয়েছি, তো তার কথা না করলেও ধরে নিতে হবে। নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পুরুষের পোশাক পরা লাগবে। নাভি বরাবর যদি আপনি পোশাক পরেন, আপনার ভুঁড়ি সহজে বড় হবে। আর খাওয়ার সময় ক্ষুধাকে 3 ভাগ করবেন। 1 ভাগ খাবেন, খাবেন খান, 1 ভাগ খান, 1 ভাগ পানি পান করেন, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। কিন্তু ফেরাউন এমন খাওয়া খাইছে, যেরকম মাঝে মধ্যে আমরা বিয়াতে গিয়া খাই, বিয়াতে খাই না, বিয়াত দেখবেন 4 জন বন্ধু মিলে 1 টেবিল নিয়ে বলছে, 4 জন বন্ধু 1 টেবিল। যিনি বাটনেওয়ালা তাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি আমাদের বেশি দিবেন, আমরা নষ্ট করব, দরকার নাই গোস্তর গামলা দিয়ে দেন, আমরা নিজের যা লাগবে তাই নিয়ে খাবো, আপনি হয়তো দিবেন, আমাকে থালির মধ্যে মাছের নষ্ট হবে। তখন মনে করছে ঠিকই তো, তাই 1 গামলা গোস্ত দিয়ে গেছে। ওরা 4 জন খালি সমানে গোস্ত খাচ্ছে, ভাত খাচ্ছে না। মেয়ের বাপ খালি সাইড থেকে দেখতেছে আর খালি মোটে মোটে কামড় মারতেছে।
শালা কুত্তা খাই রে, কুত্তা খাই রে। তখন একজন দৌড়ে এসে মুখে হাত দিয়ে বলতেছে, খোঁজ না, বরের সাথে আছে, বরের সাথে আছে, বরের মুখের দিকে তাকায় ওদের মাফ করে দে। আজকে কাফেরেরা যে হারে খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ যারা তোমার নাফরমানি করে তাদেরকে আমরা ধ্বংস করে দেই। আল্লাহ বলতেছে মুসলমানের দিকে মুখের দিকে তাকায়া আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বরের দিকে তাকা, বরের সঙ্গে যাত্রী হয়েছে এই জন্য খাচ্ছে, কোনো চিন্তা করিস না, কি করবি খাক। একসময় দেখা গেল এমন খাওয়া খাইছে, খাবার পরে 250 গ্রাম কিন্তু ঢুকাইছে 500 গ্রাম। এরকম হয় না, ফ্রি খাওয়া যায়। 500 গ্রাম ঢুকাবে, এখন ভিতরের কল কবজাগুলো হজম করতে পারে না। 2-1 ঘন্টা হজম না হলে এখন ধোঁয়া ঢেকুর শুরু হয়েছে। ধোঁয়া ঢেকুর বোঝেন, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এখন কি খাচ্ছে? টাইগার খাচ্ছে, স্পিরিট খাচ্ছে, জাইমিট খাচ্ছে। এগুলো খাওয়ার পরে এত পাতলা ডেসেন্টি শুরু হয়ে গেছে। একই ব্যক্তির একদিনে যদি 5 বার পাতলা পায়খানা হয়, আপনারা বলেন তো খারাপ ব্যক্তির লাঠি ধরার দরকার হয় কি হয় না? ফেরাউন মনে করেন এরকম পায়খানায় গিয়ে একবারে 5 বার পাতলা পায়খানা। ফেরাউন পায়খানা থেকে বের হবে কিন্তু কাত হয়ে পড়ে গেছে। আল্লাহ কাত হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ আগে যে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, সে আল্লাহ 5 বার পাতলা পায়খানা হয়ে কাত হয়ে পায়খানায় পড়ে আছে। ফেরাউন চিল্লায় বলতেছে আমাকে টানিয়ে বার করো। এবার ফেরাউনের সাঙ্গপাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কাত। জোরে কোন কে কাত? আমি এক হিন্দুকে বলছিলাম, ভাই যাকে তোমরা প্রণাম করলে, যাকে সেজদা করলে, যাকে ভোগ দিলে, আবার দশমীর দিনে তাকে লাত্তায়া পানিতে কেন ডুবাইলে? যাকে তোমরা সালাম দিলে, চুমা খেলে, কি করলে, নমস্কার করলে, সেজদা করলে, আবার দশমীর দিনে পানির মধ্যে তাকে লাত্তা ভাঙলে, ব্যাপার কি? আমাকে ধর্ম এইরকমই হুজুর, আমরা এইরকমই, যাক চুমা খাই তাকে লাগতে। সেদিন দেখলাম ফেসবুকে দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপরে মাথার উপর চড়ে হাত করতেছে। তার উপর চড়ছে বঙ্গবন্ধুর মাথার উপর, যে ভাস্কর্য বানাচ্ছে ওই মাথার উপর চড়ে আছে ফেসবুকে, ওই হাত আবার সাইজ করতেছে। হাত কি সম্মান, মাথার উপর চড়িছে। কি এটা সম্মান কর? এটা সম্মান? সম্মান করলে সম্মানের মতন করো। সম্মান আছে না নাই? জোরে করে আছে না নাই? প্রত্যেকটা মাহফিলে যার কণ্ঠে অগ্নিঝরা বক্তব্যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তার কবর জান্নাত বানায়। খুশি হয়ে যাচ্ছে আমাদের ওপর। খালি বঙ্গবন্ধু কবর থেকে বলতে হুজুর কয়টা আছে বলেই এই শালারা একটাও দোয়া করে না, তো দোয়া পারেই না, করবি কোত্থেকে? যখন দোয়ার অনুষ্ঠান হয় আমাদেরকে হায়ার করে, আসুন হুজুর দোয়া করে দেন। আমি আমার এলাকার 10-15 জায়গার দোয়া করে একই দিনে, ওই 15 আগস্ট 10-15 জায়গার দোয়া করবার যাই, সব বসে আছে আমার জন্যে। তাহলে 5 মিনিট করে দোয়া করি। ওরা পারে না, দোয়া করবার পারে না। ওরা বাংলা পারে কিন্তু আরবি পারে না। কথাটা বুঝলেন না ভাইজান? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেবেন। এখন দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে আছে। জোরে কান কে কাত? ফেরাউন কাত হয়ে আছে। সাঙ্গপাঙ্গ বলতেছে বার হওয়ার পারেন না, ক্ষমতার অধিকার কেন দেখান? আপনি একলা বার হওয়ার পারেন না, ক্ষমতার অধিকার কেন দেখান? বাগান গো যেই এই কথা মুসা নবী হিকমতের সাথে কয়েছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ধর। যেই কইছে ধর, মুসা বলতেছে আল্লাহ এখন তো ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলতেছে দৌড়ান লাগবে মুসা। ফেরাউন তোমাকে ধরবার চাইলেও ধরা দিও না, একটু দৌড়াও। মুসা নবী দৌড়াই, ফেরাউন সাঙ্গপাঙ্গ নিয়ে দৌড়াই। এমন একটা জায়গায় মুসা নবী ব্রেক হয়ে গেছে। চারিদিকে খুব খেয়াল করবেন, 3 দিকে ফেরাউনের সৈন্য সামন্ত। ফেরাউন আর একদিকে হলো সাগর। 3 দিকে ফেরাউন লাঠির সোটা নিয়ে দাঁড়ায় গেছে, একদিকে হলো সাগর। ফেরাউন চিল্লায় বলে মুসা রে, 3 দিকে আমরা লাঠির সোটা নিয়ে দাঁড়াইছি, এখন পলাবি কোন দিক দিয়ে? সামনের সাগর, পলাবি কোন দিক দিয়ে? মুসা নবী কোনো দিকে না তাকায়া আল্লাহর দিকে তাকাইছে। হাসবি আল্লাহু পড়েন, হাসবি আল্লাহু
নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। সুবহানাল্লাহ কর না কে? আল্লাহ তাআলা ওই সাগরকে রাস্তা বানায় দিয়েছে। ওই সাগর রাস্তা পাওয়ার পরে মুসা নবী তার সঙ্গীদের বলতেছেন, রে সঙ্গীরা, যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, সেই সাগরের ভিতরে আমরা আল্লাহর শুকরিয়া তান আল্লাহকে সিজদা করতে চাই। এক নিয়তে সাগরের তলদেশে মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে একদম হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমার কাছে এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে এই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এই 4 রাকাত নামাজ যখন আদায় করবে আসর হিসাবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ মাগরিবের 3 রাকাত, খুব খেয়াল করবেন, মাগরিবের 3 রাকাত এতক্ষণ কিন্তু আমরা খালি জোরের ওয়াজ শুনলাম। ফজর 2 রাকাত হলেও কিন্তু জোর জোর, জোহর কি 4 রাকাত কি জোর জোর বেতন আপনারা বোঝেন না। তাহলে আসর 4 রাকাত আর মাগরিব যেই মাত্র আল্লাহ বলেছেন হাবিব এই মাগরিবের 3 রাকাত, সঙ্গে সঙ্গে নবী বলতেছেন আল্লাহ ফজর জোর, জোহর জোর, আসর জোর, মাগরিব কেন বেজোর? আল্লাহ বলে হাবিব রে এই 3 রাকাত নামাজ, রাসূল বলতেছেন এই 3 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের লাভটা কি? আল্লাহ বলেন হাবিব আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে একজন নবীর নাম আছে, সেই নবী। ভাই কি গল্প হচ্ছে? আমার কথা কি বুঝতেছেন না? বলতাম শুন, বিরক্ত লাগতেছে? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। মাগরিবের 3 রাকাত একটা গজল কন পারবেন না? না পারলে হো করবেন। আমার দাদা ছোটবেলায় দেখছি এরকম পাট দিয়ে দড়ি পাকাতো, তো পাটা দড়ি পাকাতো আর গুনগুন করে আরে দাদা কে দাদা এই হো কি? এর মধ্যে মজা আছে রে, এর মধ্যে মজা আছে। আপনারা যদি গান নাও পারেন অন্তত হুহুটা করেন, তা পারবেন না? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ফজর থেকে আসর পর্যন্ত এই 3 ওয়াক্ত নামাজ আমার মায়েদের কোনো ওয়াজ করি নাই। আমার মায়েরা পর্দার অন্তর্দা চিন্তা করে আজকে হুজুর আমাদের কোনো ওয়াজ করবে না। মা গো, হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে 1 নম্বর নামাজ গো মা। এবার যেই নামাজ ওয়াজ করব এই নামাজে পুরুষের চাইতে নারীদের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। খুব খেয়াল করবেন। এই নামাজ কি? মাগরিবের 3 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আল্লাহ বলে হাবিব ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিল। এই কোরআন শরীফ পড়ে দেখেন, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে একজন নবী মাত্র 1টা বিয়ে করছে। একজন নবী মাত্র 1টা, আর একজন নবী বিয়ে করেনি, তবে ভবিষ্যতে এসে বিয়ে করবে। আপনারা বলেন তো যেই নবী বিয়ে করেনি সেটা কে? ধরে কোন সেই নবীকে? ঈসা আলাইহিস সালাম খালি 4th আসমানে মোশান দিয়ে আছে। আর একজন নবী 1টা বিয়ে করছে, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, 1টাই বউ। আর আদমের পর থেকে যত নবী আমাদের নবী পর্যন্ত কোন নবীর 1টা বউ নাই, কমপক্ষে 2টা, তার বেশি তো আছে। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ের আয়াত নাজিল করছে সেখানে আগে 2-এর কথা বলছে। 2টা করো, 3টা করো, 4টা করো, না পারলে 1টা নিয়েই থাকো। হ্যাঁ, কারণ 2টা করো, কারণ 2টা বইয়ের মধ্যে খুব মজা। যারা 2টা বিয়ে করছে তারা বুঝতে কি মজা হবে। 3 মজা ভাই, 1টা বেশি মশান মারে, থাক থাক, দৌড়ে এসে মাও ধরছে। হ্যাঁ, আর হবে কি 1টা রে, রাগ করলে কোনো দিকে যাওয়ার বুদ্ধি।
জন্য দুইয়ের কথা দিয়ে শুরু করছেন। দুটা বিয়ে করো, তিনটা করো, চারটা করো, না পারলে একটা নিয়ে থাকো। কারণ দুই বউ স্বামী অধিকাংশই মুনাফিক হবে। নাউজুবিল্লাহ কর। যখন যে বইয়ের কাছে যাবে তার কাছে মিথ্যা কথা বলা লাগবে। কিন্তু আল্লাহর নবীদের ব্যাপারে আলাদা। 9টা বিবি নবীকে বলতেছে, হুজুর আমাদের 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? এমন একটা প্রশ্ন করছে, নবী চিন্তায় পড়ে গেল। এই 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসি যদি বলি গন্ডগোল শুরু হবে। রাসূল বলেন, আজকে বলবো না, আগামীকাল বলবো। সমস্ত বিবি যখন চলে যায়, গভীর রাত্রে এক টোপলা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজা খুলে দিলেই 2টা খেজুর হাতে দিয়ে বলে, আয়েশা তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরের দরজায় খুলে দিলেই 2টা খেজুর হাতে দিয়ে বলে, হাফসা তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। নবী প্রত্যেকটা বিবির দরজায় হাতে 2টা খেজুর দিয়ে বলে, খবরদার কাউরে যেন কইও না। পরদিন সকালবেলা 9টা বিবি যখন নবীকে ঘিরে ধরে বলে, নবী গো আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন এখন বলতে হবে। আল্লাহর নবী বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। 9 বউ খুশি। আমরা একটাকে খুশি তোমার পারিনি, একটাই না। এখন কি বুঝতেছেন? ইয়াকুব নবী 2টা বিয়ে করছে। মায়েরা শোনেন, একদিন নির্জন ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 2 বইয়ের ভিতরে দিয়ে 12টা সন্তান। এক বইয়ের 2টা সন্তান এত ভালো, আর এক বইয়ের 10টা সন্তান এত খারাপ। আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, বনিয়ামিন আর ইউসুফ, আর বাকি 10টা এত খারাপ হলো কেন? মাহমুদ আমি নবী হয়ে জন্ম দিলাম, আল্লাহ ডাকতে বলি, ইয়াকুব সন্তান ভালো মন্দ এখানে বাবার কোনো গুরুত্ব নাই, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ঠিক জোরে করলেন না কেন? আরো জোরে কোন ঠিক? কারণ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। লেন খবর লেন, আনন্দে মাতিয়া সাগরে ভাসায়, বুঝতেছেন না? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদারে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। পেটে বাচ্চা যখন আসে তখনই মায়েদের মাসিক ব্যায়াম বন্ধ হয়ে যায়। আপনি বলেন তো, বাচ্চা যখন হয় না, পেটে আসে না, তখন প্রতি মাসে 3 দিন 5 দিন মাসিক হয়, কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন মাসিক কেন আল্লাহ বন্ধ করে দেয়? ওই রক্তটার বাইরে যায় না, ওই রক্ত দিয়ে আল্লাহ মায়ের সন্তান বানায়। সোনাল্লাহ বান্নাকে মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন, শোনো, মাসিক যখন মেয়েদের হয় তখন নামাজ রোজা কিছুই করা যাবে না, কিন্তু পেটে বাচ্চা আসলে নামাজ রোজা যেন না করা যায় এরকম কোনো অজুহাত মেয়েদের নাই। পেটে বাচ্চার সঙ্গে সঙ্গে সমস্ত ইবাদত করার সুযোগ আল্লাহ মেয়েদেরকে দিয়ে দেয়, তাদের আর কোনো মাসিক নাই। জোরে কোন কি নাই? পেটে বাচ্চা নেই, ইবাদত করে, সেই ইবাদতের সাথে আপনারা মনে করবেন শুধু মায়ের সম্পর্ক, তা কিন্তু না। ওই ইবাদতের সাথে আল্লাহ বাচ্চারও সম্পর্ক করায়া দেয়। মা যেমন খায়, মা খাইলে সেই খাওয়া বাচ্চার মধ্যে যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? মা যখন নামাজ পড়ে, রুকু থেকে যখন সিজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা এরকম দুমড় খায়। ফেরেশতারা বলে, মাবুদ তোমার বান্দি নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, সেই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল।
মা পেটে বাচ্চা নিয়ে যদি রোজা থাকে, ওই পেটের মধ্যে বাচ্চা কিন্তু রোজার ট্রেনিং নেই। মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া না ঘুরে পর্দার ভিতরে থাকে, ওই পেটের বাচ্চাও কিন্তু পর্দানিশী হয়। মা পেটে বাচ্চা নিয়ে যদি কোনো কিছু চুরি করে না খায়, ওই পেটের বাচ্চাও কিন্তু চুরি করে খাবে না। আমার মায়েদের বলতেছি, মা আজকে সব মায়ের সন্তান কিন্তু সমান হচ্ছে না। এই যে কতগুলো সন্তান বসে আছে, কতগুলো সন্তান ঘুরে বেড়ায়, আবার কতগুলো সন্তান কিছুক্ষণ বসে কিছুক্ষণ উড়ে যায়, এরকম আছে না? ধরে এখন আছে না? এগুলা চরিত্র কিন্তু আর মায়ের কাছে থেকে পাইছে। যেই মা সবসময় পেটে বাচ্চা নিয়ে পাড়া ঘুরেছে, ওই কিন্তু পেটের মধ্যে ঘরুনি ব্যারাম পাচ্ছে, ও কোরআনের মাহফিলে কোনোদিন বসবে না। আর যে মেয়েরা সভ্য শান্ত ভদ্র, পেটের বাচ্চাও তাদের ভদ্র হয়ে ঘন্টার পর ঘন্টা কোরআনের বাগানে বসে আছে। সুবহানাল্লাহ। এগুলো খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, হাবিব 10 জন ভাই একত্র হয়ে ইউসুফকে কি করছে আপনার ঘটনা সবাই জানেন। আমি শুধু মাগরিবের 3 রাকাত নামাজ বোঝানোর জন্য বলতেছি। কূপের মধ্যে ফাইলা দিয়ে বাপের কাছে গিয়ে কাঁদতেছে রক্তমাখা জামা নিয়ে। কি কান্দা! বাবা বহু চেষ্টা করছি বাবা, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না বাবা গো। তবে রক্তমাখা জামা নিয়ে আইছি। ইয়াকুব নবী রক্তমাখা জামা হাতে নিয়ে চিন্তা করে, ইউসুফকে যদি বাঘে খায় তাহলে জামার কোনো জায়গায় ছিনা নাই, জামার কোনো জায়গায় ছিদ্র নাই, ছিনা নাই। তাহলে বাঘে যদি ইউসুফকে খায় জামা অবস্থায়, তাহলে তো জামার অনেক জায়গায় ছিঁড়ে যাবে। কিন্তু জামা যেমন তেমনই আছে। ইউসুফকে বাঘে খাইছে, ইয়াকুব নবী কিন্তু সব বুঝবার পারছে, কিন্তু জবান। আজকে আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সব বুঝি, ঠিক? আপনি বোঝেন না? কারণ আপনি বোঝেন না, আমরা কিন্তু সবই বুঝি, কিন্তু জবান কথা কয় না, জবান খুলি না। ইয়াকুব নবী কিন্তু সব বুঝেছে, কিন্তু জবান খোলে নাই। কেন খোলে নাই? কারণ ভবিষ্যতে একটা ভালো পাওয়ার আশায়। জনগণ সুবহানাল্লাহ। সবসময় জবান খোলা যায় না, অনেক সময় জবানকে বন্ধ রাখতে হয়। ঘরের মধ্যে গিয়ে কাঁদতেছে ওই পাঞ্জাবি নিয়ে, মাবুদ আমি আমার ইউসুফকে একটু বেশি ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে আমার 10টা সন্তান ষড়যন্ত্র করে আমাকে রক্তমাখা জামা দিয়ে আবার ইউসুফকে বাঘে খাইছে। ও মাবুদ, আমি বাবা হইয়া দোয়া করি, আমার সন্তান যেখানেই থাক না কেন, আল্লাহ তুমি তারে হেফাজত করো। আপনার বলেন তো, বাবা যদি দোয়া করে, সে দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবে? এটা কোন বাবা? এই বাবা মানে কোন বাবা? কথা কয় না। আগের বাংলাদেশে তো বাবার কোনো অভাব নাই। ওই যে একটা বক্তা বার আছে, নাম হলো তাহিরি, গিয়েসুদ্দিন তাহিরও আসলে নেই, ওর বাবার হিসেব নেই। আমার দয়াল বাবা, কেবলা বাবা, কাল্লা বাবা, ন্যাংটা বাবা, কানা বাবা, খাইলি বাবা। একই মানুষের বাবা বেশি হওয়া লক্ষণ ভালো। বলবেন আপনি? বিরক্ত হচ্ছেন? তাহলে বলেন, একই ব্যক্তির বাবা বেশি হওয়া লক্ষণ ভালো? বাবা কারে কয়? যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, বইয়ের বাবা নয়। এখন বইয়ের বাবার সামনে সালাম দেন, নিজের বাপরে দেন না, এরকম সন্তান আছে না নাই? দেখবেন শ্বশুরকে বলে আসসালাম আব্বা কেমন আছেন আব্বা, আমার আম্মা কেমন আছে, মানে কি ভদ্র, ফেরেশতার চাইতে ভালো। কিন্তু নিজের বাবার সামনে দিয়ে যায়, কুত্তার মতন ঘোষ করে, বাপরে সালাম দেয় না। তুমি কি জানো সন্তান, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার জন্য দোয়া করে, দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। কিন্তু বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। তাহলে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। এখন কি দেওয়া? আপনি বাবাকে বললেন আসসালামু আলাইকুম, বাবা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মানে কি আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। কোন বণিকেরা রাস্তা দিয়ে যায়, পানির পিপাসা লাগছে, কূপের মধ্যে আইসে পানি পান করতে, কিন্তু পানি পান করতে এসে দেখে চাঁদের মতো সুন্দর একটা সন্তান।
হাত পা বান্ধে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। চাঁদের মতো সন্তান, জোরেকার মতো। ইউসুফ নবী এত সুন্দর ছিল, অন্ধকার কূপে তাকে চাঁদের মতো দেখা গেল। পানি পান করার চিন্তা বাদ দিয়ে ওরা ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। একসময় ইউসুফ নবীর কূপ থেকে ওঠানোর পরে বণিকেরা বলতেছে আমি নিব, আমি নিব, আমি নিব, সবাই কয় আমি নিব, সবাই কয় আমি নিব। এক ইউসুফকে নেওয়ার অনেকজন, সুবহানাল্লাহ করবেন না, অনেকজন বলে আমি নিব। বণিকের সর্দার বলতেছে সবাই যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করে ভাগ করব। সবাই কয় টুকরা করে ভাগ করে নিয়ে লাভ কি? বণিকের সর্দার বলে তাহলে একটা কাম করি, ওকে বাজারে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নিব, তাহলে তার কোনো অসুবিধা নাই। যে বলা সেই কাজ বাজারে নিয়ে গেছে। ইউসুফকে নিয়ে বাজারে, এমন সময় দুইজন খরিদ্দার বাজারে ঘুরতেছে। একটা হলো আজিজ মিসর আর একটা হলো জুলাইখা। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে এটা বোঝানোর জন্য বলতেছে ভাইজান অন্যদিকে মন দিবেন না। আজিজ মিসর আর জুলাইখা দুইজন ঘুরতেছে, কিন্তু জুলাইখা সামনে সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। আপনার বলেন তো পুরুষ এবং নারী দুইজন যখন রাস্তা দিয়ে যায়, নারীর সামনে পুরুষ পিছনে, বলেন তো এইটা কেমন পুরুষ? নারীর সামনে স্বামী পিছনে, এইটা কেমন স্বামী? যেই স্বামীর হিজরা হিজরা ভাব, ওরা নারীকে সামনে দিয়া পিছনে দাঁড়ায়। মরদ কোনোদিন বউরে সামনে দেয় না, মরদের সামনে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কর না কেন? জোরাইটা সামনে সামনে, পিছনে আজিজ মিসর। ইউসুফ নবী যেখানে, ওই জায়গায় জুলাইখা হেমার মতন দাঁড়ায় বলতেছে এত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান, ওয়ালাদুন সন্তান হিসাবে আমি গ্রহণ করতে চাই, এত সুন্দর সন্তান সন্তান হিসাবে গ্রহণ করতে চাই। বণিকের সর্দার চোখ টিভি মারছে। এক বণিক বলতেছে চোখ টিভি মারলেন কেন? বলে চোখ টিভি মারার কারণ হলো মেয়ে মানুষ যখন পছন্দ করছে তখন 10 টাকার জিনিস 100 টাকা হয়ে যাবে। মেয়ে মানুষ যখন পছন্দ করছে 10 টাকার জিনিস কয় টাকা? এখন কয় টাকা? এদিন বউ নিয়ে যদি মার্কেটে যান, বউ নিয়ে গেলে মার্কেটে যান, 1000 টাকার জিনিস আপনার 10,000 টাকা ফুরাবি ভাই। একলাই যাবেন, বউকে সঙ্গে নেওয়া চলবে। কথা কর না কেন? চলবে। যখন বউ নিয়ে যাবেন দেখবেন দোকানদার কি করে, ভাবি ফার্স্ট কাস্টমার আপনি, এটা যা শুট করবে ভাবি মনে আপনি স্বপ্ন ফেল। এমন এক চাকরি পারবি, মেয়েরা তো চাকরিতেই। এটা আমি দেইনি, 5,000 টাকা আপনার জন্য 500 টাকা লস করলাম ভাবি, কি হলো নেন। স্বামী খালি এটার দাম হবে 1,500 টাকা, সেটা হচ্ছে 5,000 টাকা। বউ ভাই দেখছে আমাকে আনবার চাও না, 500 টাকা কম দিচ্ছে। আমাকে আনবার চাও না, 500 টাকা কম দিচ্ছে। কোটি 5,000, কোটি 500 টাকা ছাড় দিল। স্বামী খালি নিতেই অনেকে জানছে বউ সাইজ করছে, তো বউ না না আমি অত দোকান ঘুরবো না, আমাকে দিবে এটা। ভাই শোনেন, আপনি যখন আমাকে আপা ডাকছেন আর 500 টাকা কমলেন ভাই। দোকানদার দেখে এক চান্সে 2,500 টাকা লাভ। ঠিক আছে। মেয়ে মানুষ যদি কোনো জিনিস পছন্দ করে ওর দাম কিন্তু 10 গুণ হয়ে যাবে। যখন কথা ঠিক, এই জন্য মার্কেটে একলা যাবেন, বউ নিয়ে যাবে। যদি কোনোদিন মেয়েদের মার্কেট করার পরিবেশ হয়, মেয়েরাই দোকানদার, মেয়েরাই সাপ্লার, তাহলে তখন মেয়েরা যাবে, কিন্তু পুরুষের মধ্যে নারীরা যাবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু খেয়াল করেন, যে জুলাইখা বলছে আমার পছন্দ এত সুন্দর সন্তান, সঙ্গে সঙ্গে বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর চিল্লায় বলে পাগল, সামান্য একটা সন্তানের দাম করে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হয়। জুলাইখা বলতেছে আমার পছন্দ বলে তোমার গায়ে লাগতেছে না? এখানে টাকা দেখলে আমার দেখলে না কেন শুরু করছে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনে নিয়ে আসছে। লালন পালন চলতেছে। বাগানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? লালন পালন চলতেছে। একসময় ইউসুফের মুজ গজাইছে, ইউসুফের দাড়ি গজাইছে। এতদিন ইউসুফ আসছিল না বলে
পুরুষের একটা চিহ্ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? পুরুষের চিহ্ন হলো দাড়ি আর মোছ, এই দুইটা হলো মরদের চিহ্ন। আর মেয়েদের চিহ্ন হলো দাড়ি মোছ নাই। প্রতিদিন স্বামী খালি দাড়ি আর মোছ কামাই, উঠ পারি দেয় না সব সময়, মানে এই ওর পছন্দই হয় না, উঠতেই কামায়। তো বউ একদিন বলতেছে আসো একটা ভেলকি দেখায়। বউ স্বামীকে বলতেছে আসো গো। কোথায়? ড্রেসিং টেবিলের সামনে। তো স্বামীকে ড্রেসিং টেবিলের সামনে খাড়া হয়ে বলতেছে দেখো আমার দাড়ি নাই মোছ নাই, আমার দাড়ি নাই মোছ নাই। তো বলতেছে মেয়ে মানুষের তো দাড়ি মোছ থাকেই না। বউ বলতেছে আমার যদি দাড়ি মোছ হতো, আমার যদি দাড়ি মোছ হতো। এই পাগলি, মেয়ে মানুষের দাড়ি মোছ হয়? বউ এই পাগল, মরদ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তুমি কিসের মরদ রে? এমন কথা দাড়ি মোছ কামানে আলারা, তোমাকে সাইজ আয়নার যা দেখো মেয়ে মানুষ মনে মনে ভাবতেছে হুজুর একটা ওয়াজ দিল রে, দুইটার তো নাই, অল্প 10টা যুবক যদি আজকে দাঁড়িয়ে রাখে এই কোরআনের মাহফিল আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক ভাইজান, মনে কষ্ট নেন না। যেই দাড়ি মুছুরছে সঙ্গে সঙ্গে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জুলাইখার অন্তরের মধ্যে খান্নাস, জুলাইখানকে খান্নাস বলতে জুলাইখা ইউসুফ তোর কি হয়? এতদিন কিন্তু শয়তান বলে নাই, এবার শয়তান বলতেছে জুলাইখা ইউসুফ তোর কি হয়? জুলাইখা বলতেছে আমার সন্তান হয়। কোন পক্ষের? জুলাইখা বলে কোন পক্ষের না। শয়তান বলতে তোর স্বামী বুড়া হয়ে গেছে, কি তোর চেহারা কি যুবতী রে জুলাইখা, এত তরতাজা একটা যুবক তুই ছাইড়া দিস না বাগান গ। জুলাইখা নয়, জুলাইখার ভিতরে খান্না জুলাইখাকে পাগলি বানায় দিয়েছে। ইউসুফের যায় হাত ধরছে, ইউসুফের যেই মাত্র হাত ধরছে কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ মাসুম। সুবহানাল্লাহ কোন পাপ নবীদেরকে আল্লাহ ধরাবে না, নবীদেরকে আল্লাহ আলাদাভাবে তৈরি করছে। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র ইউসুফ নবীর হাত ধরেছে, ইউসুফ নবী হাসকা টান দিয়ে বলতেছে, জুলাইখা চিৎকার করে ইউসুফ রে তোমার হাত ধরলাম, তুমি কেন হাসকা টান দিলা? ইউসুফ নবী বলতেছে জায়েজ নাই। জরিখন কি হি নাই? জুলাইখা চিন্তা করে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যয় করা লাগবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যয় করা লাগবে। সমস্ত দরজায় তালা দিয়ে অন্দরমহল ইউসুফকে নিয়ে জুলাইখা আস্তে আস্তে শরীরের কাপড় খুলতেছে। ইউসুফ বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলতেছে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, তুমি আর আমি মাঝখানে কেউ নাই। ইউসুফ বলতেছেন কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জুলাইখা বলে কি করবা? বলে আমি আমার ঈমানকে রক্ষা করতে চাই। বলে পালানোর কোনো রাস্তা নাই, সমস্ত দরজায় তালা, সমস্ত দরজায় তালা, চাবি আমার হাতে। ইউসুফ বলতেছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সমস্ত দরজা খুলে গেছে, একটা দরজা বাকি। সুবহানাল্লাহ। এর মধ্যে কারণ আছে, সেই কারণের জন্য সব দরজা খুলে গেছে চাবি ছাড়া, একটা দরজা বাকি। ইউসুফ এসে দেখে সেই দরজা খোলে না। জুলাইখা সুযোগ পায়, পিছনের কাপড় কামড়ে ধরছে, ইউসুফ যেন পলাবার না পারে। ইউসুফ বলে মাবুদ পাপ থেকে আমাকে হেফাজত করো, আল্লাহ পাপ থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। ইউসুফ মারছে দৌড়,
জুলাইখা পিছনের কাপড় কামড়ে ধরেও যখন ইউসুফকে আটকাবার পারলো না, ইউসুফ নবী যখন দৌড় মারছে কার ভয়ে? জোরে কান, কার ভয়ে? জুলাইখা কানতে কানতে রাজ দরবারে। মেয়ে মানুষের কান্না বুঝলেন, মেয়ে মানুষের কান্না। হঠাৎ আপনার পাও ধরে কানবে, খবরদার। হঠাৎ বউ আপনার পাও ধরে কানবে, আপনি কান্না দেখে বলবেন কি হয়েছে গো, কান্দো কেন? বলে তোমার বুড়া বাপ আমার দুই চোখে দেখতে পারে না, তোমার বুড়ি মা খালি কুটকুট কুটকুট করে। ও গো স্বামী, তোমার একটু জান্নাত করবার চাই, কিন্তু এই বুড়া বুড়ির অত্যাচার আমার সম্ভব না। এমন ভাবে কাঁদতেছে, আপনি বলতেছেন রাগ করো না, কান্দো না, দরকার হয় বাপ মাও ছাড়বো কিন্তু তোমার ছাড়বো না। আল্লাহ ভাই জাহান্নামে গেলি, দরকার হয় বউ ছাড়বি কিন্তু বাপ মা ছাড়িস না, কারণ বউ ছাড়া দিলে পাওয়া যাবে, কিন্তু বাপ মা মরে গেলে আর কোনোদিন পাবি না। দরকার কি? দরকার বাপ মা ছাড়বো কিন্তু তোমার ছাড়বো না, তোমার ছাড়বো না। এরকম কতগুলো পাটা আছে না ভাই? কিন্তু বইয়ের অভাব পড়েছে, বাংলাদেশে বইয়ের অভাব, কিন্তু বাপ মায়ের অভাব। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন, যেই কথা বলতেছিলাম এটা হলো মাগরিবের নামাজ। জোরে কোন, কোন নামাজ? এই নামাজের পরে আর একটা নামাজ আছে, তার নাম কি? এশার নামাজ। তারপরে কুরবানি। সর্বসাকুল্যে ঘড়ি ধরে আর মাত্র 20টা মিনিট টাইম চাই। ঘড়িতে বাঁচতেছে কেবল 12টা, আর 20টা মিনিট হলে কি অসুবিধা হয় ভাই? হ্যাঁ না, সারা রাত চলবে। এই 5 ওয়াক্ত নামাজের পরে কুরবানি, এই 2টা আমল করলে আমরা পাবো হাউজে। মনে আছে না, ভুলে গেছেন? যেই পানি পান করে জাহান নামে গেলে জাহান নামকে আল্লাহ জান্নাত বানাই দিবে, সে হাউজে কাউসার আমাদের দরকার আছে না নাই? এইটা বোঝানোর জন্যই বলতেছি ভাইজান, এখন রাজ দরবারে গিয়ে জুলাইখা যত ধরনের কান্না আছে সব কান্না মাতার চুল উস্কো খুস্কো ওরা বলতেছে ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি নিজের শরীর তো হেফাজত করেছি, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, যাকে লালন পালন করলাম সেই সন্তান মাকে ধর্ষণ করবে, আমি যেমন করি হোক আমার ইজ্জত বাঁচাইছি। এমন করে অভিনয় করে যখন নবীর বিরুদ্ধে ধর্ষণের কথা বলতেছে, আজকে বাংলাদেশের সরকার ধর্ষকের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। ধরেছেন কথা ঠিক কিনা? আরে অনেক শ্রেণীর উপর তারপরে ধর্ষকের অপরাধ তার মাথায় দেওয়া হবে। যদি জুলাইখা মার্কা নারী বাংলাদেশে বাইরে যায়, তাই সরকারকে বলবো শুধু ধর্ষকের মৃত্যুদণ্ড নয়, মেয়েদেরকে পর্দার আইন করেন। মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে, বাংলাদেশের একটা ছেলেও কোনোদিন ধর্ষক হবে না। বলেন ঠিক কিনা? আজকে অনুষ্কা ধর্ষিতা হয়েছে কেন? কি জন্য ধর্ষিতা হলো? এই ধর্ষিতা হতে এখানে পুরুষকে দোষ দিলে হবে না, এখানে নারীদেরও দোষ আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাজান একটু খেয়াল করেন, জুলাইখা যখন বিচার চাইছে, উস্কো খুস্কো চুল, আবড়া থাবড়ো চেহারা, সবাই মনে করছে অবস্থাও খারাপ। বিচারপতির প্রধান বিচারপতি বলতেছে জুলাইখা আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। কথার সাইজ দেখেন, আপনি হলেন প্রধানমন্ত্রীর বউ, আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। জুলাইখা চলে গেল। আজিজ মিসর মনে মনে চিন্তা করে, ইউসুফকে এতদিন লালন পালন করলাম, সেই ইউসুফ আমার বউকে ধর্ষণ করবে, এটা আমার বিশ্বাসই হয় না। মনে হয় আমার বইয়ের অনেক স্বামী কিন্তু বউ চিনে, ছেলে খেতে না। আজিজ মিসর ঘরের মধ্যে ঢুইকা দেখে জুলাইখা ড্রেসিং টেবিলের সামনে মুচকি মুচকি হাসতেছে। কিছুক্ষণ আগে যে কান্নার অভিনয় করলো, সে এখন মুচকি মুচকি হাসে। আজিজ মিসর বলে জুলাইখা ইউসুফ তোমাকে ধর্ষণ করবার চাইছিল, কিন্তু ধর্ষণ আজ তুমি বিচার দিয়া, তুমি কান্দে কান্দে বিচার দিয়া ঘরের মধ্যে কেন হাসতেছো? জুলাইখা বলে মরার স্বামী জানো না আমি কেমন বউ, তুমি কি আমার চিনো না?
আজিজ মিসর বলে তাহলে তোমাকে তো ধর্ষণ করবার চাইনি, তুমি মিথ্যা কেন অভিযোগ করলা? বলে তাহলে আমি যদি মিথ্যাবাদী হই জনগণ বলবে আজিজ মিসরের বউ মিথ্যাবাদী, এখন কি করবে তুমি? পরদিন সকালবেলায় ইউসুফ নবীকে নিয়ে যাওয়া হয়েছে। হাজার হাজার জনগণ, লক্ষ লক্ষ জনগণ বিচার দেখতে পাইছে, ফিল্ডে বিচার, প্রধান বিচারপতি আরো বিচারপতিরা বসে আছে। এমন সব ইউসুফ আসামির মতন দাঁড়িয়ে আছে। যারা দেখতে পাইছে ইউসুফের চেহারার দিকে তাকে চোখের পানি বের করে বলে এত সুন্দর মানুষ, এই টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, 50 বছর তাফসীর করার মানুষ কোনোদিন ধর্ষক হতে পারে না। এত সুন্দর মানুষ, যার চেহারা এত সুন্দর, ইউসুফ কেন কেমনে ধর্ষণ করবে? সবাই মনে মনে চিন্তা করে, কিন্তু কি করবে? বিচার চলতেছে। ইউসুফ মাটির দিকে তাকে গুনগুন করে গান গাইতেছে। কপাল পোড়া ইউসুফ নবী আমি একজনা। আল্লাহ ডাকবে ইউসুফ রে, বিচার হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে ন্যায়পরায়ণ মানুষকে তোমরা বিচারকের আসনে বসাও, কারণ বিচার মানুষ করবে না, বিচার আল্লাহ করবে। যখন কথা ঠিক কিনা, সে আল্লাহর আইন অনুযায়ী ভালো মানুষের বিচার করবে। আজকে আমাদের বিচারকের আসনে যারা আমরা বসে আছি, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বিচারকের একটা আসন নাই। চেয়ারম্যান মানে কি? 36 গাঁয়ের বিচারক। হ্যাঁ, চেয়ারম্যান যদি খালি ন্যায় বিচার করে, পক্ষপাতিত্ব না করে, গোটা ইউনিয়ন সোনা হয়ে যাবে। যখন কথা ঠিক কিনা, ভোট চাওয়া লাগবে কেন? জনগণ দৌড়ে এসে ভোট দিবে, মার্কা খুঁজে নিবে। হ্যাঁ, চাওয়া লাগবে না। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইউসুফ নিচের দিকে তাকায়া চোখের পানি বের করে কাঁদতেছে। প্রধান বিচারপতি বলে, রে ইউসুফ, যে তোমাকে মায়ের মতন, সন্তানের মতন মা হয়ে লালন পালন করলো, আজকে তুমি কত বড় নিয়ম খারাপ, সে মাকে ধর্ষণ করবার চাইলা। ইউসুফ এমন কথা হাজার হাজার মানুষের সামনে একজন নবীকে যখন বলতেছে, এমন সময় মাত্র 4 মাস বয়সের একটা দুধের বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে জবান খুলে গেছে। দুধের বাচ্চা চিল্লায় বলে, রে বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে। খালি অভিযোগের উপরে বিচার করা যাবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে। সমস্ত বিচারক চিল্লায় বলে, কে কথা কয় রে, কে কথা কয় রে, দেখা যায় না। এমন সময় মা বিচারকের সামনে গিয়ে বলতে, আমার সন্তান মাত্র 4 মাস বয়স, দুধ পান করে সেই সন্তান কথা বলে। মাকে সবার উপরে নিয়ে আসা হলো, উঁচু স্থানে সন্তান কোল থেকে বলতেছে, রে বিচারকেরা, তোমরা তদন্ত করে দেখো, ইউসুফের জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে ইউসুফ দোষী হবে। কারণ ইউসুফ জুলাইকাকে ইজ্জত নষ্ট করবার চাইছিল, আর জুলাইকা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে দিবে। কারণ কেউ যদি কোনো মেয়েকে ধরে, সে মেয়ে যদি বাঁচবার চায় তাহলে সামনের জামা ছিঁড়ে ফানাফাট হয়ে যাবে। আর যদি পিছন দিকে জামা ছেড়ে দেখো তাহলে বুঝবা ইউসুফ নির্দোষী, জুলাইকাই দোষী হবে। কারণ ইউসুফ পলাবার চাইছিল, জুলাইকা তাকে আটকায় দিয়েছে। এখন তোমরা তদন্ত করে দেখো তো, দোষী কে নির্দোষী কে। সমস্ত বিচারক তদন্ত করে দেখে, ইউসুফ নবীর জামার সামনে তো ছিঁড়া দূরের কথা, ময়লাও পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। ছিঁড়া তো দূরের কথা, ময়লা পর্যন্ত নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামা ছিঁড়ে গেছে। সমস্ত বিচারক তদন্ত করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলতে পারতেছি না, আমরা চাপে পড়েছি। ইউসুফ রে
তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। এমন একটা চাপ আমাদেরকে দিয়েছি ইউসুফ, আমরা তো জবান খুলতে পারি না। এমন সময় প্রধান বিচারপতি বললেন, ইউসুফ তুমি দোষী। যে কইছি ইউসুফ তুমি দোষী, সমস্ত জনগণ ওহো করতে করতে হায় হায় করতে করতে চলে গেল। এই বিচারক কার ইশারায় বিচার করলো? এই বিচারক কার ইশারায় বিচার করলো? ইউসুফকে জেলখানার মধ্যে বন্দি করা হলো। ইউসুফ বলতেছেন, আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহকে ইউসুফ রে বিনা দোষে তোমার জেলখানায় দিল। তুমি মনে করো না তোমার দুর্নাম হবে, কারণ জেলখানায় কোনো মানুষ গেলে সবাই তার দুর্নাম করে। তোমার দুর্নাম হবে নিশ্চয়, যত জেলখানায় থাকবে তোমার কোটি কোটি ভক্ত আরো বেড়ে যাবে। তোমার কোনো দুর্নাম হবে না, ভক্ত বাড়বে, কারণ বিনা দোষে দোষী কইরা তোমার জেলখানায় রাখছে। মানে ইউসুফ নবী জেলখানা থেকে মুক্ত হলেন, এক সময় মিশরের খাদ্যমন্ত্রী থেকে মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন। যে 10 ভাই তাকে হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওরাই 10 জন ইউসুফ নবীর সামনে দাঁড়াইছে। মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের দিকে তাকার, আমরা বড় সহায়। আমাদের বাড়ি হলো কিনান দেশে, আমাদের বাবা ইয়াকুব নবী, আমরা খুব অভাবের মধ্যে আছি। মেহেরবানি করে একটু খাদ্যের ব্যবস্থা করবেন, আমাদেরকে একটু সাহায্য করবেন। যেই বলেছে আমাদের বাড়ি হলো কিনান দেশে, আমাদের বাবা ইয়াকুব নবী, ইউসুফ তাকায় দেখে এরাই 10 জন। আমি কত কান্দাকাটি করছে, হাত পা বান্ধিস না, আমার ছাইড়া দে, যেদিকে 2 চোখ যায় আমি সেই দিকে যাবো। আমার কান্নাকাটির কোনো দাম তোদের কাছে নাই। তোরা হাত পা বান্ধে কূপের মধ্যে ফেলে দিলি, তোরাই 10 জন। মনে মনে কয় তোরাই তো 10 জন। মন বলতেছে লাগা লাগা, তোকে কুয়ার মধ্যে ফাইলা দিয়েছে লাগা। ইমান বলতেছে 42 বছর যখন চলে গেছে, খামাকার লাগে লাভ কি হবে? এত বছর পর আবার কেন লাগালাগির দরকার নাই? বাগান রে, ওদেরকে তো সাহায্য দিল এক সময়। বহু ঘটনা আমি বলবো। মাগরিবের 3 রাকাত ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর দেখা হচ্ছে, একটু খেয়াল করবেন। এত বছর পর দেখা হচ্ছে, যখন বাপের সামনে সন্তান আসতেছে, ইয়াকুব নবী 2 কানা হাত বাড়ায় ডাক দেয়, ইউসুফ এভাবে ডাক দিবে। এমন সময় আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান বিপদের কারণে। ইয়াকুব রে, যে আল্লাহ আমি তোমাকে ইউসুফকে মিলাই দিলাম, সে আল্লাহর শুকরিয়া না করে ইউসুফকে তুমি বুকের মধ্যে নাও। সঙ্গে সঙ্গে যে 2টা হাত ইউসুফকে বুকের মধ্যে নিবার চাইছিল, ওই 2টা হাত দেন আমাদের নিয়ত করে। এক নিয়তে 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে, হাবিব এত বছর পর বাবা সন্তানকে বুকে না নিয়ে আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ আদায় করে এই 3 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনাকে মাগরিবের 3 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এবারে 4 রাকাত নামাজ। জি ভাই, বলেন, এটা বলার পরে কথাবার্তা আপনি বলেন না, শোনেন। সে নামাজের উপরে ওয়াজ হচ্ছে তো, একটু জিজ্ঞেস। একজন ওটা বসা না, এই কল দিয়ে ভরে গেছে আমার। ফোনে 10টা থেকে 2টা 1টা 12টা পর্যন্ত ওয়াজ করছি, 2.5 ঘন্টা উঠছেন। এখন কি বুঝলেন? না থাকা লাগবে তো। বাবা মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো চতুর্থ আসমানে যে নবীরা অবস্থান করতেছে তার নাম কি? আরো জোরে তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। আপনারা জানেন ঈসা নবীকে হত্যা করার জন্য ইহুদিরা ঈসা নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছিল। এই ঘটনা কিন্তু মুসলমান জানলেও খ্রিস্টানরা জানে না, যার কারণে ঈসা নবীকে তারা মৃত্যু মনে করে। শুনুন, সব 4 রাকাত নামাজ কেমনে পাইলাম? চারিদিকে যখন ইহুদি সৈন্যরা, ইহুদি মাস্তানের ঈসা নবীর বাড়ি ঘেরাও করেছে, ঈসা কান্দার বলে, মাবুদ, যেভাবে অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাড়ি ঘেরাও করলো, আমি দরজা খুলে বের হলি ওরা আমাকে হত্যা করবে। আল্লাহ, আমার উপায় কি? আল্লাহ বলে, ঈসা কানবেন না, আপনার উপায় হলো ওরা চারিদিকে পাহারা দিবে আর আপনি ঘরের ছাদ করে ফাঁকা করে আমি আপনাকে চতুর্থ আসমানে উঠাইয়া নিব। চারিদিকে ওরা পাহারা দিতে দিতে এক সময় বিরক্ত হয়ে গেছে, এতক্ষণ দরজা পাহারা দেওয়া যায় না, দরজা ভাঙ্গ। ইহুদি বীরেরা কিন্তু সবাই বাহিরে, সবচাইতে বড় বীর দরজা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকছে। কোথায় ঢুকছে? ঘরের মধ্যে ঢুকে বলে, ঈসা কোথায় গেলি? বের হ, বের হ। লুকাইছে আমাদের ভয়ে, কোথায় লুকাইলি? বের হ। এ কথা যেই বলতেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ঈসা নবীর চেহারা ওই বীরকে দিয়া দিছে। সুবহানাল্লাহ, অবিকল চেহারা। গোটা ঘর ঘুরে এসে বলতেছে, এত খোঁজাখুঁজি করলাম, ঈসা নাই, ঈসা নাই। তখন বাইরে যারা তার, এই ঈসা নাই তো তুই কে রে? তুই তো ঈসা রে, মার। এই কয়ে মার শুরু হয়ে গেছে। আসলে ঈসা নবী কিন্তু মরে নাই, মরছে ঈসারকে ড্যামি ড্যামি বোঝেন, ডুপ্লিকেট, ওইটা মরছে। আজও খ্রিস্টানরা ভুল পথে আছে, ঈসা কিন্তু মরে নাই। আমার আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে রাইখা দিয়েছে। চতুর্থ আসমানে ঈসা নবীকে যখন থাকার জায়গা দেওয়া হলো, ঈসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না। এখান থেকে একটা কথা আমাদের বিশ্বাস করা লাগবে, দুনিয়াতে মানুষ কিসের জন্য যায়? বাঁচার জন্য না মরার জন্য? কত বড় সত্য কথা! দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, তাহলে আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? বাঁচার জন্য না মরার জন্য? তাহলে একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে আমরা মরার জন্য এসেছি, তাহলে আমরা দুনিয়াতে কারো অন্যায় করতে পারবো না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। বাজান গো, আল্লাহ ডাক দিল, ঈসা অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ কোথায় মৃত্যু হবে? চতুর্থ আসমানে। আল্লাহ কয়, ঈসা রে, তোমার মৃত্যু হবে দুনিয়ায়, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে, আল্লাহ চতুর্থ আসমান নিয়ে আসলেন, আবার কবে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে, ঈসা তোমাকে আবার দুনিয়াতে পাঠানো হবে। ঈসা বলতেছে, আল্লাহ নবী করে। আল্লাহ কয়, নবী করে আর তোমাকে পাঠানো হবে না, এমন একজন নবী দুনিয়াতে যাবে, ওই নবী যাওয়ার পরে যদি কোনো নবীও যায় তাকে তার উম্মত হওয়া লাগবে। ঈসা বলতেছে, আল্লাহ সেই নবীর নাম কি? আল্লাহ বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলে, মাবুদ, নবী করে দুনিয়াতে পাঠাইছেন, এত খুশি আমি হতে পারি নাই, কিন্তু শেষ নবীর উম্মত করে পাঠাইছেন বলে আমি আপনার শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ ডাক বলে, হাবিব, ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। নবী বলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের এত পুরস্কার যদি আমার উম্মতেরা জানতে পারে, আমি নবী বলতেছি এরা যদি আমার উম্মত হয়, জীবনে একটা ওয়াক্ত নামাজ জীবন যাবে কিন্তু বাদ দিবে না। আজকে নামাজের ওয়াজ শোনার পরে রে যুবকেরা, কোন নামাজ বাদ দিবা? কথা কয় না, কোনটা বাদ দিবা? একটা নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ
লা সালাতা লাইহি, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। আমি যুবকদের বলতেছি বাজান, তোমাদের কাজের প্রশংসা করা লাগে, কারণ তোমরা যুবক মানুষ গান বাজনা অনুষ্ঠান না করে কোরআনের বাগান লাগাইছো। তোমাদের আরো প্রশংসা হবে, তোমরা প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল করবার অসুবিধা নেই, কিন্তু তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? যুবকেরা এখানে আছে, যে সমস্ত যুবক মাহফিল করতেছিল তারা কি আছে বাবা? দেখি একটু দাঁড়াও তো, সন্ন্যস্থানেরা একটু দাঁড়াও। একটাই আচ্ছা, কত যুবক বাবা? আলহাজ কত যুবক? 21 জন। নামাজ পড়ে না এই কথা বলে তাদের তিরস্কার করার সুযোগ নাই তো। আজকের দিন আমি কি বলছি, মাগরিব এশা পড়ে নাই, ফজর থেকে 1 ওয়াক্ত যদি নামাজ না ছাড়ে, ওমর ফারুক আল্লাহ নবীকে হত্যা করতে এসেছিল, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ওমর যেদিন ঈমান গ্রহণ করেছে, ওমর আমাকে হত্যা করতে এসেছিল, এই কথা যেন একবার আর না করো। নামাজ পড়েনি, আজ থেকে পড়বে, সে কথা আমরা বলতেছি। কি কন? আল্লাহ সব পাপ তওবা করলে মাফ করবে, খালি একটা পাপ করবে না। আপনার বলেন তো সেরে কোনটা? শিরক করবে রে, তওবা করলে শিরক আল্লাহ মাফ করবে, কিন্তু একটা পাপ আল্লাহ তওবা করলে মাফ করবে না, সেটা সুদ খাওয়া। কেউ যদি সুদ খেয়ে মরা যায়, ওই তওবা করলে মাফ পাবে না। সুদ খাওয়া হলো হকুল ইবাদের মধ্যে সম্পৃক্ত, এটা আল্লাহর সাথে না, এটা বান্দার সাথে। যার কাছ থেকে শুধু টাকা নিয়েছেন তা দেওয়া পর্যন্ত ও যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। তো যে গুনাহ করলে তওবা করলে মাফ করে না, সেটা হকুল ইবাদ। তো ছেলেরা নামাজ পড়ে, তোর সুদ খায় না। কি সুদ খায়? খায় না তো। এদের জন্য পাইকারে আর একটা দোয়া করা দরকার। যুবকেরা আসে না কেন? হ্যাঁ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সে মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিই। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিয়ে যাহা দিয়ে মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबिने किराम, तबा ताबिने किराम, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আল্লাহ পরে হাদিয়া কবুল করে। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, মাবুদ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাত কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের মারা গেছে, আল্লাহ কবরকে জান্নাত কবুল করে নাও। আল্লাহ তাআলা যেই যুবকেরা মেহনত করে কষ্ট করে আল্লাহ গো রক্ত খরচ করা পয়সা দিয়া আজকে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ তুমি কবুল করো। তোমার কুদরতি হাওলায় দিলাম আল্লাহ, এই যুবকগুলোকে তুমি কবুল করে নাও।
আল্লাহ এই যুবকের ব্যবসা যারা করে ব্যবসায় বরকত দিও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও, যারা শ্রমিক মজুর আল্লাহ গো তাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এই যুবকগুলোকে পিতামাতার সম্মান শ্রদ্ধা করার তৌফিক দাও। এই যুবকদের হাতে আল্লাহ তুমি বরকত দিয়া দাও। আল্লাহ এই যুবকগুলো আল্লাহ কষ্ট করে মেহনত করে মাহফিল আয়োজন করেছে, যারা সর্বাত্মক সহযোগিতা যুবকদের করেছে আল্লাহ তাদের সকলকে অবাক করে দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাত দিও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীজন আল্লাহ গো সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আগামী ইলেকশন অনেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছে, আল্লাহ অনেক মেম্বার প্রার্থী হবে। আয় আল্লাহ তাআলা তুমি সকলকেই কবুল করো। মাওলা গো জনগণের খেদমত যার দ্বারা তোমার হবে আল্লাহ তাকেই তুমি জনগণের খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আমার শুনে চাবেদা সালিয়া পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ গো কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ তুমি কবুল করো। আমার এক চেয়ারম্যান প্রার্থী ভাই নিজে দোয়া চাইনি, আমার কাছে দোয়া চেয়েছে, আমি তার পক্ষে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি, আল্লাহ তাকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।